ওই যে কথায় বলে, যা হয় সব ভালোর জন্য হয়। ঠিক বলেছো, যা হয় তা সব ভালোর জন্যই হয়। সমৃদ্ধি নিজে মহানামাকে বিবাহ করতে সম্মত হয়ে ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে আমাদের কিন্তু খুব উপকার করেছে। সমৃদ্ধি যেদিন মৃত্যু হবে সেদিন আমি তাকে সতী হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করব, আর তার অন্ত্যেষ্টির এমন উদ্যোগ আমি নেব যে সমগ্র সিংহল শত শতাব্দী ধরে আমার নাম মনে রাখবে। ঋদ্ধিমণিকে তো কিছুতেই একা ছাড়া যাবে না ভাই কাকার সাথে। আমি জানি যে ঋদ্ধিমণি মানসিকভাবে খুবই শক্ত, কিন্তু কিন্তু ভাই কাকা যে অনেক বেশি ধূর্ত, আর সেই জন্যই তো কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না আমি, কিছুতেই না। রাজিমা, কি হয়েছে রাজিমা? খনা খনা কোথা থেকে যে কি ঘটে গেল, আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না। রাজিমা, তুমি কি ভাই কাকা আর ঋদ্ধিমণির ভ্রমণের ব্যাপারে বলছো? আর আর কি ব্যাপারে বলবো খনা? খনা, তুমি তো দেখেছো তোমার ঋদ্ধিমণিকে আমি কিভাবে কিভাবে আগলে রেখেছিলাম। সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতাম। এখন এখন তোমার ঋদ্ধিমণি আর ভাই কাকা ভ্রমণে যাবে। আমি তো জানি এই ভ্রমণের পরিণাম কি? মৃত্যু। আমি ভাবতে পারছি না খনা। রাজিমা, খনা, আমি তোমাকে একটা কথা বলছি, আমি কিছুতেই সমৃদ্ধিকে আর মহানামাকে আমি যেতে দেব না। কিন্তু কিভাবে যে আটকাবো আমি কিছুই বুঝতে পারছি না। রাজিমা, ঋদ্ধিমণিকে আটকাবার কোনো প্রয়োজন নেই। কি বলছো কি তুমি খনা? আমি ঠিকই বলছি রাজিমা। ঋদ্ধিমণির প্রাণ রক্ষা করার জন্য আমার কাছে একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। রাজিমা, আসুন আসুন। তুমি যে বিবাহের দ্বিতীয় দিনে নবদম্পতিকে বাইরে যাত্রা করার অনুমতি দিয়েছো, তা সত্যি এক কথায় আধুনিক মনস্কতারই তো প্রমাণ। তবে একটা ব্যাপারে তোমাদের একটু সতর্ক করে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। কি ব্যাপারে? সমৃদ্ধি আর মহানামা যে বয়সে বিবাহ করেছে, এবং এই মুহূর্তে যেহেতু সমৃদ্ধির কোনো পিতৃগৃহ নেই, আমি কখনোই চাইবো না কোনো কারণে ওদের দিকে কেউ আঙুল তুলুক। কি করতে হবে আপনি শুধু বলুন রাজিমা। এমন ভাবে ভ্রমণের ব্যবস্থা করতে হবে যাতে প্রজারা বা অন্য যে কেউ এই ভ্রমণ সম্পর্কে কোনো কথা বলতেই না পারে। কিন্তু এই পুরো ব্যাপারটা কিভাবে করা যায় বলুন তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা তো প্রথম দিন থেকেই জানি এই বিবাহে খনা কাণ্ডারি স্বরূপ, সুতরাং এমন ভাবে দেখাতে হবে যেন খনা তার ঋদ্ধিমণি আর ভাই কাকাকে এই বিবাহের উপহার স্বরূপ এই যাত্রার ব্যবস্থা করে দিচ্ছে। বাহ, এটা অতি উত্তম পরিকল্পনা। তবে আর একটা কথা বলি, যেহেতু ত্রিজটা প্রথমেই ভ্রমণের কথা বলেছিল, তাই আমার মনে হয় ওর কাছে একবার এই প্রস্তাবটা করা উচিত। তাহলে আমি বরং একবার দিদির সাথে দেখা করে আসি। আমিও বরং বাবার সঙ্গে যাই। সেরকম হলে এই সম্মতি আদায়ের ব্যাপারে আমিও বাবাকে সাহায্য করব। এসো।